নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। চোখে মুখে অন্ধকার দেখছেন, মাথা ঘুরছে, মাঝে মাঝে বা ঘন ঘন টয়লেটে যেতে হচ্ছে, বুঝতে পারছেন না যে আপনার শরীরে কিসের প্রবলেম হচ্ছে, বা আপনারাও বুঝতে পারছেন না যে আপনার মা বাবা বা জেঠিমা কাকিমাদের কি সমস্যা হচ্ছে। এটা আস্তে আস্তে কোন রোগের দিকে যাচ্ছে সেটা আমরা কিন্তু অনেকেই প্রথমে বুঝতে পারি না। আজকাল ঘরে ঘরেই এই রোগটির প্রাধান্য খুবই বেড়েছে। যে কোনো বয়সে এই রোগটি হচ্ছে, যাকে আমরা চলতি ভাষায় বলি সুগার বা মধুমেহ রোগ। তাই আজ আমাদের আলোচ্য বিষয় সুগার বা মধুমেহ রোগ নিয়ে আলোচনা করবেন আমার আপনার সকলের প্রিয় ডক্টর, যিনি একজন উজ্জ্বল নক্ষত্রের মতো জলজল করছেন, আয়ুর্বেদাচার্যা ডক্টর এস.কে. সেন। স্যারকে আজকের লাইভ অনুষ্ঠানে স্বাগত জানাবো। নমস্কার স্যার। নমস্কার স্যার, এই সুগারটা আসলে কি? সুগার মানে চিনি, সারা পৃথিবীর লোক জানে, এর বিকল্প কোনো মানে হয় না। কিন্তু মানুষের শরীরে যে সুগার বলে লোক জানে, অ্যাকচুয়ালি তার নাম সুগার নয়, তো ডায়াবেটিস বলা হয়। মানুষ চলতি কথায় বলতে বলতে ও তো জলের মাছেও গাছে তুলে দিতে পারে, গল্পের গরু গাছে ওঠা না শুধু। তো মানুষ এখন চলতি কথায় বলতে বলতে দুদিন বাদে নিজের নামও ভুলে যাবে। সুগার বলে কিছু হয় না, কোনো অসুখ হয় না, ইটস ডায়াবেটিস। ঠিক, সুগার মানে আমরা ছোট থেকে পড়েছি চিনি, তার বিকল্প আর কোনো মানে হয় না। তো সুগার নামে এর আগে আমরা কোনোদিন পড়িনি যে সুগার নামে চিনি নয়, সুগার নামে একটা অসুখ। আমরা পড়েছি কি ছোটবেলায়? না। তো এই বাঙালি কথা বদলাতে বদলাতে চলতি কথা চলতে চলতে এমন জায়গায় পৌঁছে যায় যে তার আর মানে খুঁজে পায় না। সুগার নামে আবার কি? সুগার মানে চিনি। তাহলে আপনার যখন একটা মানুষের শরীরে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে এবং প্যানক্রিয়াস থেকে ইনসুলিন ক্ষরণ কম হবে, সেটাই ডায়াবেটিক 2 বলা হচ্ছে। কারণ সুগারের দুটি ভাগ আছে ডায়াবেটিসের, ডায়াবেটিক টাইপ 1 এবং ডায়াবেটিক টাইপ 2। আর টাইপ 1-এ ছোট বাচ্চাবেলা থেকে শুরু হবে, জুভেনাইল পিরিয়ডস। এই ছোট বাচ্চা অবস্থায় ওই ছোট বাচ্চাটার সুগার এত হাই থাকবে যে বড়রা তার বাবা মা অব্দি দেখে চমকে উঠবে। 800, 950, 1300 পিপি। কেন এইটুকু বাচ্চার এত হাই সুগার কেন? কারণ ওই বাচ্চাটার জন্মগতভাবেই ইনসুলিন কম হতে হতে যখন দেখলো হাই সুগার হয়ে গেছে, টোটালি কমপ্লিটলি প্যানক্রিয়াস থেকে ইনসুলিন ক্ষরণ হওয়া, প্রডিউস হওয়া বন্ধ হয়ে যাবে। তাহলে তফাৎটা বোঝা গেল। টাইপ 1 কি? টাইপ 1 সেই মানুষগুলির শরীরে আছে যাদের প্যানক্রিয়াস থেকে কোনোভাবেই আর ইনসুলিন প্রডিউস হয় না, কমপ্লিটলি ইট হ্যাজ স্টপ। তাহলে এই জায়গাটা এখনো অব্দি আমাদের অনেক বড় বড় ডায়াবেটিশিয়ান আছে না, ডায়াবেটিশিয়ান বাড়ির পাশাপাশি বিশাল বড় বড় নাম দিয়ে এত ডিগ্রি, সেই এ থেকে জেড অব্দি লেখার জায়গা নেই বোর্ডে। তা সেই তারাই আর কি মহাপুরুষরা ওনাদের কাছে ডায়াবেটিস নিয়ে যাবেন, মোটামুটি আর কুষ্টিটা নিয়ে যাবেন প্লিজ, যারা নতুন করে যাবেন। কদিন বাঁচবেন এটাও তাকে জানানো দরকার আছে। তাহলে মানে ডাক্তার আপনার থেকে কত বছর ইনকাম করবে। তাই প্লিজ শুধু পিপি ফাস্টিং নয়, যখন ডায়াবেটিশিয়ানদের কাছে যাবেন আপনার কুষ্টিটা বানিয়ে নিয়ে যাবেন। স্যার আমি আর 30 বছর বাঁচবো স্যার, আমি স্যার 30 বছরে যতগুলো মাস আসবে আপনাকে রোজগার দেবো স্যার, ফিস দেবো, আপনার ওষুধ কিনবো স্যার, স্যার তার জন্য যদি কিছু ডিসকাউন্ট করে দেন স্যার তাহলে খুব ভালো হয় স্যার। মানে প্রথমবার গিয়ে এবার কথাবার্তা বলে নিন, তাহলে ডাক্তারবাবুর বলতে খারাপ লাগে। শুনুন, ওষুধটা আপনি শ্মশানঘাট অব্দি খাবেন, যতক্ষণ না বলহরি হরিবোল বলে খাটিয়ে আপনার বডি তোলা হচ্ছে ততক্ষণ ওষুধটা খেয়ে যাবেন। এটা তো আর বলা যায় না, এটা পাস করা ডাক্তার সে কি এরকম কথা বলতে পারে? তাই আপনি নিয়ে যাবেন। আপনি তো জানেন তোর বড়ি খাড়া, খাড়া বড়ি তোর, ব্যাপারটা তো তাই হবে। আপনি যতদিন বেঁচে থাকবেন ঠিক ততদিন আপনার ওই ডায়াবেটিশিয়ান যাকে দিয়ে মাসে মাসে পয়সা দিয়ে আসছেন, বছর বছর দিয়ে আসছেন, আপনার টাকায় ওই
ডায়াবেটিশিয়ানের বউয়ের অনেকগুলো হিরের নেকলেস হয়ে গেছে, আগামী দিনেও যাবে। তো পেশেন্ট এখানে অত্যন্ত বুদ্ধিমান, ঠিক শিয়ালের মতো চালাক, আমাকে ঠকাতে পারবে, যা তা ব্যাপার। এদিকে আপনি শ্মশান ঘাট অব্দি ওষুধ খেয়ে যাচ্ছেন। তার মাঝখানে কোনোদিন একদিনও জিজ্ঞাসা করেননি, স্যার এটা সারবে কবে? এবং শুধু তাই না, এটা কতদিন ওষুধ খেতে হবে? আচ্ছা, এটা কি কোনোদিন কন্ট্রোলে আসবে? ইজ ইট পসিবল? ঠিক তখন আপনাদের মুখ দিয়ে কোনো কথা বলা যায় না, তাই না? কারণ আপনার ওই ডায়াবেটিশিয়ানের যন্তর মন্তর ঘরে যারা গিয়ে ঢুকে বসে, সব একদম শ্মশান ঘাট অব্দি রেশন কার্ড বানিয়ে তারপর বাড়ি ফেরে। খেয়ে যাও, থামানোর কথা বলবে না, তাহলে আর এখানে আসবে না। ডায়াবেটিস সারানো যায় না, সারে না। সে একবার বলছেন আমি পারি না, বলছে সারানো যায় না। কোন বই পড়েছেন স্যার? ডায়াবেটিস সারানো যায় না আপনি কোন বইতে পড়েছেন? আমি দেখাতে পারবেন একটা পেজেও? তো এইটা হচ্ছে ভাবার বিষয়, যে আপনি যে প্রবলেমটা নিয়ে গেছেন। আর নাম্বার ওয়ান এটা হলো, ডায়াবেটিস, এই সুগার যাকে বলে না আর কি ডায়াবেটিস, এটা কোনো অসুখ না, ইটস নট এ ডিজিজ। তাহলে কি স্যার সবাই যে বলে এটা অসুখ? ভুল। ওই যে বললাম বাঙালি, সে কাকে কখন কি বলে নিজে ঠিক করে উঠতে পারে না। তাই ইটস এ সিস্টেম ডিসঅর্ডার। যখন মানুষের শরীরের একটা অর্গান ডিসঅর্ডার হবে, তখনই যে তাকে অসুখ বলা হবে তা কখনো বলা হয়নি। কিন্তু ইটস এ সিস্টেম ডিসঅর্ডার। ইনসুলিনটা ডিসঅর্ডার হয়েছে, তার ফলে শরীরে যত রক্ত প্রবাহ চলছে তার মধ্যে গ্লুকোজের মাত্রা বেড়ে যাচ্ছে। বাস এইটুকুই, এর থেকে বেশি আবার ডিটেলে জ্ঞান দিতে যাবেন না আবার, ঠিক আছে? এইটুকু জানলে এটা থেকে বেরিয়ে আসা যায়, এটা থেকে বাঁচা যায়, এটা থেকে সুস্থ হয়ে ফিরে আসা যায়। এবার এই বিটা সেল, আলফা সেল, গামা সেল এইসব করতে গেলে ব্যাস হয়ে গেল, আবার বই নিয়ে বসতে হবে। এমনিতেই ছোটবেলায় পড়াশোনা করেনি, আবার এখন চাপ নিয়ে লাভ নেই। ঠিক যেটুকু বলে দিলাম, এইটুকু যদি মাথায় রাখতে পারে একটা মানুষ, সে তাহলে ওই ডায়াবেটিস থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু ইয়েস, এবং সবার আগে জানা কন্ট্রোল কি। সবাই বলে যে ডায়াবেটিস ইজ এ কন্ট্রোল ইন ওয়ান সেন্টেন্স। আপনি নিজে কন্ট্রোল করতে পারলে, ইউর ফুড রেস্ট্রিকশন, ইউর লাইফস্টাইল, আপনি ডায়াবেটিস থেকে সম্পূর্ণ বেরিয়ে আসবেন। 100 নয়, 1000%। আমি ডক্টর সেন বলছি। আপনার বাড়ির আশেপাশে ডায়াবেটিশিয়ান লম্বা করে টান দিয়ে লেখা আছে বড় বড় বোর্ড দিয়ে, ওরম ডায়াবেটিশিয়ান যদি আমি কোনোদিন হতাম, মুদিখানার দোকান করতাম স্যার, অন্তত রোগী দেখতাম না। ঠিক সারা জীবন লোককে চাল ডাল আলু পটল বেচা যায়, সারা জীবন একটা লোককে একটা অসুখের জন্য ওষুধ বেঁচে যাব। আপনি ঢপের ডাক্তারি শিখে এসছেন। কন্ট্রাডিকশন এখানে যে একটা মানুষ আপনার কাছে তার সমস্যা নিয়ে গেছে, আপনি তাকে লাইফ টাইমের কন্ট্যাক্ট করে নিলেন কেন? আবার তারপর এটা আবার বলে পাঠাচ্ছেন এটা সারে না। কোন বইতে লেখা আছে স্যার? প্রশ্ন তো আসবেই। ঠিক, তাহলে এই আজগুবি সিস্টেমের ট্রিটমেন্টগুলো বন্ধ করে দেওয়া দরকার। ঠিক সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেভাবে ওই আপনাদের রোজ খাওয়ার বেশ কিছু অ্যালোপ্যাথি কয়েক হাজার মেডিসিনকে ব্যান করে দিল, এমনি ভাবে এইরকম ভাবে এই কিছু ডাক্তারকেও ব্যান করে দেওয়ার দরকার আছে তাদের সিস্টেমে। না, আপনি তাকে সেইটুকু জানান, হ্যাঁ আপনি সিস্টেমে আসলে কন্ট্রোল লাগলে নিশ্চয়ই সারবে। এটা সারবে না, আপনি কোথাও পড়ে এসেছেন? আরো আছে এই ডাক্তাররাই বলছে রোজ একটা করে আপেল খাবেন। খুব অবাক হই, তারা মঙ্গল গ্রহ থেকে পড়াশোনা ডিগ্রি নিয়ে এসছেন। কন্ট্রাডিকশন না, বাস্তব কথাগুলো বলছি। যদি কোনো ডাক্তার এখানে আমার শোয়ে আজকে থাকেন, তাহলে তার একটু বুকের বাঁ দিকে ব্যথা হতে পারে স্যার। ঠিক, কারণ ওই আজগুবি গল্প দিয়ে আর প্লিজ, ওটা বাবা মহারাজ হওয়া যায়, সাধু বাবা হওয়া যায় আজগুবি গল্প দিয়ে। ডাক্তারি করা যায় স্যার, এগুলো চেম্বার খুলে এই সমস্ত লাভ নেই। যে মানুষটা আপনার কাছে সমস্যা নিয়ে গেছে, যদি পারি যতটা পারি সেটাই। আপনি এবার স্যার ক্যান্সার হয়েছে, সেরেই যাবে তো আমার স্বামী, আপনি আমার গাড়ি উঠে বললেই তো হলো না।
আপনার স্বামীর 4 স্টেজের উপরে চলছে ডিজিজ ক্যান্সার, আর সেখানে আপনি এসে বললেন স্যার আপনার কাছে এসে আপনি ভগবান স্যার, সেরই যাবে তো। বারকে ক্ষুদিরামকে এইভাবে আপনারা ফাঁসির দড়িতে টাঙিয়েছিলেন শুধু বার খাইয়ে, বুঝতে পেরেছেন বার খাওয়ার মানে? তো সুতরাং ডাক্তারদের বার খাওয়াবেন না, আমরা কিন্তু পোক্ত হয়ে চেয়ারটায় বসি। আপনি ভগবান বলুন শয়তান বলুন তাতে আমাদের কিছু যায় আসে না, আমাদের ডিউটি যেটা সেটাই করব। ক্যান্সার সারে না পরিষ্কার, শুনে নিন। স্যার তাহলে বাঁচবে না? আরে বাঁচা মরা যতদিন ঠিক আছে তো ওষুধ খান, বাঁচবে না আমি মুখে বলে দিলে বাড়িতে নিয়ে কি চায়ের সাথে ফলিটন পাউডার খাই দেবেন? মানে এইরা মেন্টালিটি নিয়ে এসেছেন। তো ওষুধ ডাক্তারের কাছে গেছেন, ওষুধগুলো অ্যাপ্লাই করুন, সে রিজার্ভে তো স্যার কতদিন লাগবে, আরে বাঁচবে কি তার ঠিক নেই, আবার বলছে কতদিন লাগবে। মানে আজব আজব মানুষ কিছু দুনিয়ায় ঘুরে বেড়ায়। এই প্রশ্নগুলো যখন আপনার ওই সামান্য ডায়াবেটিসিয়ানের কাছে যান তখন কোথায় থাকে মা জননী? তখন কি কারেন্ট থাকে না আপনার বাড়িতে? মানে মুখটা তো চলে না তখন আর, তাই না? তো যেখানে বলার দরকার আমার মনে হয় সেখানে বললে অনেকগুলো মানুষ শুধরে যেত। যাই হোক সেটা আপনার ব্যাপার। ঘন ঘন রোগীরা কেন টয়লেটে যায়, এটার কারণ কি? ডায়াবেটিস হলে আমাদের ইউরিন ধরে রাখার ক্ষমতাটা আস্তে আস্তে চলে যায়, কারণ নার্ভাস সিস্টেম আস্তে আস্তে উইক হয়ে যায় একটা মানুষের। আমরা ইউরিন, পটিয়ে যাওয়া, ঘুমাতে যাওয়া সবটাই আমাদের নার্ভের দ্বারা কন্ট্রোল করি। আমার এখন ইউরিন পেয়েছে, আমি এখন ইউরিন যাব না, 2 ঘন্টা পর যাব, তার মানে কে কন্ট্রোল করে রাখবে? আমার নার্ভ। তাহলে ডায়াবেটিস হলে নার্ভাস সিস্টেমটা খারাপ হয়ে যায় পুরোপুরি, হাত পা ঝিঁঝি ধরতে থাকবে, পার্কিনসন হয়ে যেতে পারে, স্ট্রোক হয়ে যেতে পারে। সো মারাত্মকভাবে নার্ভাস সিস্টেমটা ডেস্ট্রয় করে দিতে পারে ডায়াবেটিস। ডায়াবেটিস থেকে যেহেতু স্ট্রোক হওয়ার চান্সেস 99%। আরো অনেক ক্ষতি আছে, আরো অনেক ক্ষতি আছে, আসবো। আর ডায়াবেটিসের সাথে আমাদের সমস্ত অর্গান কি ফেলিওর হতে শুরু করে হলে পরে? না, সমস্ত অর্গান নয়, স্পেশালি যে অর্গানগুলো আছে। নাম্বার 1 হার্টটা ফেল করে দেয়, যেহেতু রক্ত আস্তে আস্তে হাই ডেন্সিটি হয়ে যায়, তার গাঢ়ত্ব বেড়ে যায়। গাঢ় ব্লাড যত আমাদের শরীরে গাঢ় বেশি হয়ে যাবে, তার ডেন্সিটি হাই হবে, তত কম সার্কুলিং হবে আমাদের হার্টের মধ্যে, এবং হার্টে সার্কুলিং না হলে গোটা শরীরেই কম হবে। আর হার্টের মধ্যে গিয়ে যখন সার্কুলেশন হচ্ছে না, স্টপ হয়ে যায়, ফেল হয়ে গেল। কেন হয় হার্ট ফেল বুঝিয়ে দিলাম, যে একটা জেনারেটরে পাম্প মেশিন, জলের মেশিন পুকুর থেকে নিয়ে ধান জমিতে দিচ্ছেন, পুকুরের জলটা সুন্দর স্বচ্ছ হু করে জল যাচ্ছে একদম পরিষ্কার। আর যে পুকুরের জলে কাদা গোলা হয়ে যাবে, মোটা হয়ে যাবে, সেই জায়গাতে দেখবেন আপনার জেনারেটর পাম্প চলছে না। কেন চললো না? কারণ জলটার পাতলা নেই, কাদাগুলোটা মোটা হয়ে গেল, হাই ডেন্সিটি, তাই জেনারেটরের মেশিনটা অফ হয়ে গেল। সো আওয়ার হার্ট ইজ এ জেনারেটর ইন আওয়ার হিউম্যান বডি। প্রতিটি মানুষের হার্ট হচ্ছে আমাদের শরীরে একটা পাম্প মেশিন, জেনারেটর। ওকে, তো রক্তকে পাতলা রাখতে হবে, তাই হার্টটা ফেল। দ্বিতীয় অর্গান কিডনি, কারণ এই গ্লুকোজ যদি বেড়ে যায় রক্তে, আস্তে 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 কিডনির মধ্যে দিয়েও তো ফিল্টার হয়ে আবার ইউরিন হয়ে বেরোতে হচ্ছে। তাহলে এতে সমস্যাটা হয় কি, যে কিডনির মধ্যে ইউরিন কম ফিল্টার হতে 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 এই জালগুলো জ্যাম হয়ে যায়, কিডনি স্মল হয়ে যায়, অর এনলার্জ হয়ে যায়, আস্তে আস্তে ক্রিয়েটিনাইন বাড়তে থাকে, ইউরিয়া বাড়তে থাকে, ইউরিক অ্যাসিড বাড়তে থাকে, হিমোগ্লোবিন কমতে থাকে। ঠিক এইভাবে রুটিনটা বদলাতে বদলাতে একটা মানুষের কিডনি ফেল, শেষ হয়ে গেল জীবন। ডায়ালিসিস দিয়ে আমরা ভগবানও টিকিয়ে রাখতে পারবো না, কতদিন আর? 4 বছর, 5 বছর, 6 বছর, সারা জীবন পসিবল না। ওরম ডায়ালিসিস মেশিন আবিষ্কার হয়নি, আর ওরম ডাক্তার এখনো জন্মায়নি। ঠিক তো, যে জন্যই বলা হয় বারবার, ডায়াবেটিস ইজ এ সাইলেন্ট কিলার, নিঃশব্দ মৃত্যু। আপনার ডায়াবেটিস পুষে রেখেছেন, মানে আপনি মৃত্যুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, যে কোনো সময় আপনার মরণ চলে আসবে। ওটা ডাক্তারও জানবে না, আর আপনার যে অ্যাস্ট্রোলজার আছে ওনাকে একবার বলে দেখবেন তো আপনার আয়ুষাকে মেলে কিনা। ইম্পসিবল। একটা সুগার রোগীর কখনো কুষ্টি মেলানো যায় না, জানেন? তার মৃত্যুরেখা কখন কোনো অ্যাস্ট্রোলজারও বলতে পারবে না। একটাই কারণ, বিকজ হি ইজ এ ডায়াবেটিক। তৃতীয় হচ্ছে স্ট্রোক। স্ট্রোক হবার চান্সেস, স্ট্রোক কিভাবে হয়? কারণ ডায়াবেটিস হলে তার প্রেশার হাই হবে, যেহেতু রক্ত গাঢ়। আচ্ছা, মাথায় রক্ত উঠে গিয়ে একটা ভেন একটু লিকেজ হয়ে রক্ত বেরিয়ে যাওয়া, মানে আমরা যেটাকে ব্লাস্ট বলি ছোট করে আর কি, হয়ে গেল।
খুব অল্পের ওপর দিয়ে গেলে ইসকেমিক, আর প্রচুর ব্লিডিং হয়ে গেলে হেমোজেরিক। একটা সাইড প্যারালাইজড হয়ে যেতে পারে, ইসকেমিক হলে নার্ভাস সিস্টেমগুলো উইক হয়ে যাবে, ওই ডিসব্যালেন্স ভাবে হাঁটবেন। স্যার আমরা আলোচনায় ফিরছিলাম যে অর্গান ফেলিওর। নাম্বার 4, শরীরের স্ট্রোক হয়ে যাওয়ার পর একটা মানুষের বেঁচে থাকা না বেঁচে থাকা দুটো সমান হয়ে যায়। সে আর নিজের কোনো ইচ্ছা পূরণ করতে পারবে না, কারণ একটা সাইড প্যারালাইজড হয়ে যাওয়া মানে সে মানুষটা চলতা ফিরতে একটা ডেড বডি। মাঝের মধ্যে নয়, তার প্রতিদিন অন্তত একবার করে প্রতিটা প্যারালাইজড রোগীর মনে হয় যে কেন বেঁচে আছি। হ্যাঁ স্যার, যেখানে আমরা ছিলাম। তো আমাদের 5 নম্বর এতে যাই, প্রবলেম ডায়াবেটিসের, যে চোখের প্রবলেম। শুধু চোখের প্রবলেম মানে একটু ঝাপসা দেখা নয়, এখান থেকে আপনি ব্লাইন্ড হয়ে যেতে পারেন কমপ্লিট। আমি নিজের চোখে দেখেছি যে এরকম অনেক মানুষ অন্ধ হয়ে গেছে, ব্লাইন্ড কমপ্লিটলি। গ্লুকোমা হয়ে যেতে পারে, ব্লার ভিশন তো হবেই, ফ্লোটা হয়ে যেতে পারে, রেটিনা অবস্ট্রাকশন হয়ে যেতে পারে। তাহলে এরকম চোখটা একটু একটু করে খারাপ হতে হতে কমপ্লিটলি একদিন ব্লাইন্ড। আমার রিলেটিভেরই দেখেছি, যে জন্য এই জায়গাগুলো একদম পুরো মনের মধ্যে গেঁথে আছে, বইয়ে পড়তে হবে না আর কোনোদিন আমায়। তো আজকে একটা ডায়াবেটিসের জন্য আজকে কি কি ক্ষতি হয়ে যাচ্ছে একটা মানুষের, বুঝতে পারছেন? মানে আবার এখন বলছে চায়ের দোকানে বসে আড্ডা, হ্যাঁ রে তোর সুগার নাই না? বলছে না আমার কোনদিন সুগার ডায়াবেটিস এসব কিছু নাই। বলিস কি, তুই বেঁচে আসিস কি করে, সুগার নাই তোর? মানে ডায়াবেটিস এমন একটা ব্যাপার, আপনার না থাকলে আপনি যাতে উঠবেন না, মানে আপনি এক ঘরে হয়ে যাবেন, আপনি স্ট্যাটাসে মেলাতে পারবেন না আত্মীয় স্বজনদের সঙ্গে, আপনার বিয়ে বাড়িতে ডাকবেন আপনাকে যে লোকের ডায়াবেটিস নেই। তো এই রকম সমাজের মানুষের সাথে আমরা বাস করি, ঠিক? স্ট্যাটাসফুল ডিজিজ, আপনার স্ট্যাটাস মেনটেন করতে হবে, যার জন্য আজকে ডাক্তারও আপনাকে ভীষণভাবে, এই ডায়াবেটিশিয়ান যে যারা আছেন আর কি, মহাপুরুষ, ঠিক? এই ডায়াবেটিশিয়ান কেন নাম দিয়েছে আমি বুঝি না বাবা, কিসের জন্য? মানে বাংলায় লিখতে পারতো, ডায়াবেটিস রোগীদের শ্মশান ঘাটে যাওয়ার ব্যবস্থা করা হয়। যদি আমি হতাম ডায়াবেটিশিয়ান, আমি নিচে বাংলায় লিখতাম, এখানে আগত রোগীদের শ্মশান ঘাটে সুবন্দোবস্ত করিয়া পাঠাবার ব্যবস্থা করি। মানে শ্মশান ঘাট অব্দি তো খাওয়াবে ওষুধ, তার আগে তো বন্ধ হয় না। অদ্ভুত ব্যাপার। এরপরও বাঙালি, অদ্ভুত বাঙালি, মোমবাতির মিছিল করা বাঙালি, তাদের কোনো হেলদোল নাই, পরিবর্তন নাই। ডাক্তারবাবু এই তো 250 সেলো, আবার দেখছি জামাই ষষ্ঠীর পরে ওটা 428 হয়েছে। হ্যালো, 428 হয়েছে, দিন প্রেসক্রিপশনটা দিন, ওটা পাল্টে আবার আরেকটা। আগে এটা 500 পাওয়া ছিল, এটা 1000 করে দিলাম, এটা 2টো করে খেও। হ্যাঁ, বলছে ডাক্তারবাবু ভালো আছেন, আপনার জন্য একটু আম আনছিলাম, গাছে হয়েছে। কি অদ্ভুত সম্পর্ক ডাক্তারের সাথে, তাই না? কাকে আম খাওয়াচ্ছে? যে মানুষটা তাকে শ্মশান ঘাটে যাওয়ার সোজা রাস্তা তৈরি করে দিচ্ছে। অদ্ভুত বাঙালি, মোমবাতির মিছিল করা বাঙালি, বুদ্ধিজীবী বাঙালি, ঠিক না? এরা 4GB 5GB কোনোটাই না, সব বুদ্ধিজীবী। এত বুদ্ধি নিয়ে কি করে রাতে ঘুমান আমি ঠিক বুঝি না। আপনার সর্বনাশ করে দিচ্ছে ওই মানুষটা, তাকে প্রতি মাসে ফিস দিতে যান। আপনার সংসারের পুরো 12টা 5 করে, মানে আপনার যদি কিছু হয়ে যায় ফ্যামিলিতে, মানে আপনার বউ বিধবা, বাচ্চাগুলো অনাথ হয়ে গেল, আপনার তাতেও কোনো হেলদোল নেই। মানে হাসি মুখে গিয়ে ডাক্তারবাবু যেন আবার 1 কিলো আম নিয়ে গেছেন, ডাক্তারবাবু আম আনছি খাবেন কেন? বলছে এই যে আপনি আমাকে সোজা সুস্থভাবে স্বর্গে পাঠাবার ব্যবস্থা করছেন, মানে কবে সারাবেন? একদিনও প্রশ্নটা জিজ্ঞেস করতে ইচ্ছে হয় না, স্যার কতদিন আপনাকে এইভাবে পয়সা দিয়ে যাব, মানে খাবো কতদিন? আপনি যতদিন বাঁচবেন না আমি যতদিন বাঁচবো, তাই না? একটু মাঝে মধ্যে জিজ্ঞাসা করবেন। দিনকাল বদলেছে বস, ঠিক? আরো বেশি বুঝতে পারলাম কখন, যে চুপিসারে নার্সিংহোম আর অ্যালোপ্যাথি হসপিটালগুলোর মধ্যে রোগীকে কিভাবে শ্মশান ঘাটে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কেন? যখন এই 1,500 থেকে 2,000 মেডিসিন একসাথে ব্যান হয়েছে, কেন হয়েছে? কেন? ওষুধ কোম্পানির মালিকরা কি সরকারকে ঘুষ দিচ্ছিল না বলে ব্যান করে দিয়েছে? এটাও তো হতে পারে, হয়তো এই ব্যাপারটা বাইরে আসেনি। কিন্তু যদি না হয় তাহলে ওই ওষুধগুলো নিশ্চয়ই খুব একটা আপনার কাজ করতো না, বিষক্রিয়া করতো মানুষের শরীরে, তাই তো ধরে ব্যান করা হয়েছে। তাহলে এরকম প্রচুর ডায়াবেটিসের মেডিসিনও কিন্তু ব্যান করেছে, তাই একটু জেনে মেডিসিন খাবেন। কিন্তু আপনার ডায়াবেটিশিয়ান আপনাকে কোন ওষুধটা লিখলো সেটা দেখবেন ব্যান করার লিস্টে, মানে
যেটাকে একদম বাদ দিয়ে দেওয়া হয়েছে সরকারের খাতায়, আপনাকে সেই মেডিসিনটা খাওয়াচ্ছে না তো। আবার একটু খোঁজ খবর নিয়ে ওষুধ খান। কেন বলুন তো? আপনাদের কাছে ডায়াবেটিস নিয়ে আমি আজকে থেকে বলছি না, 25 বছর হয়ে গেল, কিন্তু যখন দেখছেন যে একটা হোম রেমেডিতে, আপনার কিন্তু এই লাইভ শোতে বসে এরকম কয়েকশো শো দেখেছেন যেখানে প্রচুর সুগার রুগীরা ফোন করে জানিয়েছে যে আপনাকে দেখায়নি কোনোদিন, কিন্তু আপনার টিভিতে শুনে এই কারি পাতার কাঁচা হলুদ খেয়ে আমার দীর্ঘ বছরের ডায়াবেটিস ছিল, সেরে গেছে। লজ্জা করে না একটু শুনে? আপনি 20 বছর ডায়াবেটিসের ডাক্তারকে দেখাচ্ছেন, কেউ 15 বছর, কেউ 10 বছর। এই ডাক্তারবাবুরা আপনাদের প্রাইজ দেয়, প্রতি 5 বছর একটা করে গিফট আছে, আপনারা এসে কিন্তু জানাবেন, জন্মদিন পালন করা ধরো। এই যে ভদ্রলোককে দেখছেন, এনার অ্যানিভার্সারি মানে ডায়াবেটিস অ্যানিভার্সারি ইন মাই চেম্বার। সেটা কি বলছে? আমার চেম্বারে আস্তে আস্তে ওনার 5 বছর পূরণ হয়েছে, তার জন্য ওনাকে আজকে গিফট দেবো, কেক খাবো। ডায়াবেটিস রোগীকে কেক খাবেন? খাক, এমনিতেই তো যাবে তাড়াতাড়ি, আরো যত তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা যায়। তাহলে আমি আশা করব ডায়াবেটিশিয়ানদের ঠিক এরকম একটা করে গিফটের ব্যবস্থা করা হোক। প্রতি 5 বছর পার হলে এক একটি রুগীকে গিফট দেওয়া হবে, ঠিক 5 ইয়ার অ্যানিভার্সারি পালন করা হবে। আমরা আসবো, চিন্তা নেই। নেক্সট স্যার, বলছিলাম যে এই সুগারটা কেন হয়? আপনি আগেই বললেন যে গ্লুকোজের পরিমাণ যখন শরীরে বৃদ্ধি পায় আমাদের, তখন আমরা সেটাকে ডায়াবেটিস বলি, কিন্তু এর কারণ কি? শরীরে যে আমাদের হয় তার কারণটা কি? জেনেটিক্স। আপনি আজকে থেকে যদি রোজ আপনাকে বাড়িতে যাবার পর মিষ্টি মুখ করে রসগোল্লা খাওয়ানো হয় 1 কিলো করেও, আগামী 10 বছর পরেও আপনার যদি জেনেটিকে সুগার না থাকে, হবে না, হবে না। এবার বাঙালির কথা বলি কেন, বাঙালি জেনেটিক খোঁজে কোথায় জানেন? বাবা আর মা। বাবা মার নাই তো, মানে বাবা মাই কি একদম ডাইরেক্ট ইফ আর আদম থেকে ডাইরেক্ট আবার বাবা মাই ছিল? দাদু ঠাকুমা ছিল না? তার আগে কেউ ছিল না? আজকালকার এখনকার জেনারেশন বাবা মা দাদু দিদা খুব কষ্ট করে তাদের নাম বলবে, তার আগে এই যে 14 পুরুষের নাম বলতে হয়, যাই না নিজের দাদু দিদার না অন্য গোষ্ঠীর নাম বলে দেন, কি জানি। ঠিক তো, যাই হোক, জেনেটিক্স 14 পুরুষের আগে থাকলেও সেখান থেকে আসার চান্সেস আছে। ক্লিয়ার? তাই জেনেটিক্স মানে কখনো এটা, আর প্লিজ দ্বিতীয়বার আমার চেম্বার এসে বলবেন না। না, আবার একজন এসে বলছে জেনেটিক্স মানে তার ছেলেরা কি সেতি হয়েছে, মহিলা নিয়ে এসছে, তো যেহেতু সে শ্বশুরবাড়ি থাকে, তো এবার বলছে না না আমার শ্বশুর শাশুড়ির তো সেতি নেই, তো শ্বশুর শাশুড়ির পেট থেকে কি আপনি হয়েছেন নাকি? আপনি তো তাদের বৌমা। তো আপনি আপনার বাপের বাড়ি জেনেটিকটা বলুন, আমি শ্বশুর বাড়ির কথা জানতে চাইনি, ওটা তো ওই বাচ্চার বাবা থেকে জেনে নেব। আপনি আপনার বাপের বাড়ির কথা, মানে জেনেটিক্যালি ব্যাপারটা এখনো কিন্তু রপ্ত হয়নি বাঙালির মধ্যে। তাই সুগার, ডায়াবেটিস, ইটস এ কমপ্লিটলি জেনেটিক্স, এটাকে তৈরি করা যায় না। এবার আরেকটা মজার ব্যাপার, টাইপ 1 ডায়াবেটিস, এটা আবার জেনেটিক্স লাগে না। একটা ছোট্ট বাচ্চা, তার শরীরে উইক, ইমিউনিটি লো, দুম করে তার প্যানক্রিয়াসটা একদম ডেড হয়ে যেতে পারে, মানে আর অ্যাক্টিভ থাকবে না, বাস ইনসুলিন প্রডিউস হবে না, ডায়াবেটিক টাইপ 1 হয়ে গেল। এবার 1 মাস পরে হয়তো ধরা পড়েছে, সুগার মেপে দেখলেন 1100 না হলে 1200 পিপি। কান্ট ইমাজিন? তাহলে টাইপ 1 এ জেনেটিক লাগে না। বাবা মা দাদু দিদা দেখবেন ফ্যামিলিতে নেই, অনেক আগে ছিল, তার মানে একটা লং জায়গা থেকে জেনেটিক্যাল টানতে পারে, না হলে ওই মানুষটা ওই বাচ্চাটা থেকেও শুরু হতে পারে। সবসময় যে জেনেটিকে আসবে টাইপ 1 না, থাকতেই পারে, তার 14 পুরুষে কারো ডায়াবেটিক ছিল, কিন্তু টাইপ 1 ছিল না। টাইপ 1টা কিন্তু ওখান থেকেই শুরু হলো। এবং টাইপ 1 এর সমস্যা কোথায় জানেন? টাইপ 1 যারা পেশেন্ট ভুগছে, এই টাইপ 2 যে মেডিসিন চালায় ডাক্তাররা, টাইপ 1 কেও সেই মেডিসিনই দেয়। আচ্ছা, আমাশা আর ডায়রিয়া কি এক হলো? অ্যালোপ্যাথি ডাক্তাররা একই ওষুধ দেয়। হ্যাঁ, মানে সুভাষ বোস আর তক্ত বোস দুটো এক, যেরকম বাঙালির কাছে মাঝে মধ্যে ভুলে যায় সব, ঠিক তেমনই ডায়রিয়া হয়েছে মেট্রোজিল বা O2, আমাশা হয়েছে তাকেও মেট্রোজিল খাইয়ে যাচ্ছে। কোষ্ঠকাঠিন্য হয়ে বেচারা ওই মানুষটার অর্শ দাঁড়িয়ে গেল শেষে। ইয়েস, আমি আমার চোখে দেখা। এবং অর্শ রক্তারক্তি কেস প্রতিদিন মেট্রোজিল খেয়ে খেয়ে। আচ্ছা, আমাশা জীবনে নয়, মানে আপনারই একটা জীবন সারবে না ওই মেট্রোজিলে। তাহলে ক্লিয়ার হলো মোটামুটি যে কাদের হতে পারে, কেন হতে পারে। টাইপ 2 ইট ইজ অলওয়েজ জেনেটিক্স, টাইপ 1 অলওয়েজ নট জেনেটিক্স।
হতেও পারে, নাও হতে পারে। টাইপ 1-এর জন্য শুধু কপালটা খারাপ হতে পারে, আর কিছু প্রয়োজন হয় না। জেনেটিকে থাকলো কি না থাকলো, নো নিডস। আমার কপালটা খারাপ, আমার ধরে নেবে, ঠিক? ইটস অটো ইমিউনো ডিসঅর্ডার। থাকতে পারে আপনার পূর্ব জেনেটিক্সে, কিন্তু সেই জায়গাতে যদি ইমিউনিটি ঠিকঠাক না থাকে তাহলে আপনার বডিতে সুগার প্রকাশ পেতে নাও পারে, নাও আসতে পারে। ইমিউনিটি ঠিক থাকলে, ইমিউনিটি না থাকলে ধরে নেবেই এবং খুব ভোগাবে, এবং তাদেরই আরো বেশি ভোগাবে। তাদের কিডনি ফেল হবে, হার্ট ফেল হতে পারে, স্ট্রোক হয়ে যেতে পারে, চোখ নষ্ট হয়ে যেতে পারে, এবং লাস্টলি সেক্সুয়াল ডিসঅর্ডার, কমপ্লিটলি সেক্সুয়াল ডিসঅর্ডার করে দেবে, সে পুরুষ হোক বা মহিলা হোক। ইরেকটাইল ডিসফাংশন, তাই সে মা নাও হতে পারে। পুরুষদের ক্ষেত্রে সিমেন্স প্রবলেম হয়ে যেতে পারে, অনেক কিছু সমস্যা হয়ে যায়, ঠিক? স্যার, আমরা যেটা মানে এখনো পর্যন্ত আমাদের মধ্যে সেই আলো পৌঁছায়নি ঘরে ঘরে, যেটা আমরা বুঝতে পারবো যে সামান্য 140 হলে বা 120 হলে কি নরমাল, বা কতটা হলে আমাদের হাই সুগার, এটা আমাদের একটু যদি বিশেষ আপনি একটু বলেন। বেসিক্যালি এটা আপনাদের জেনে রাখা দরকার, প্রচুর মানুষ এখনো জানেন না, কিন্তু 10-12 বছর ধরে আপনি ডায়াবেটিসের ট্রিটমেন্ট করাচ্ছেন। সো গেট দ্য নলেজ। ফাস্টিং, খালি পেটে যেটা করেন আপনারা, সেটা মিনিমাম 110 হতে হবে, 110। এবং খাবার খেয়ে 2 ঘন্টা পরে যে আমরা টেস্টটা করাই পিপি, এটা মিনিমাম 140 হতে হবে, তবে একজন নর্মাল। কারো 150, স্যার সুগার ওষুধ খেতে হবে না, 160 ওষুধ খেতে হবে না, 170 না, তাতেও না, 180 ওষুধ প্রয়োজন আছে সামান্য, বিকজ ইটস বিলো 200, আই মিন আন্ডার কন্ট্রোল। যখন 200 ওভার থাকবে পিপি, তাহলে সেটা মেডিকেশন নেওয়ার দরকার আছে। এবং পিপি ফাস্টিং মেপে সবসময় একটা সুগারের ট্রিটমেন্ট করা যায় না, অ্যাভারেজ জানতে পারা যায় না। সো পার্সেন্টেজটা জানার দরকার আছে, HbA1cটার অবশ্যই দরকার আছে। 3 মাসে একবার করে HbA1c এটা অবশ্যই করাবেন। আর আপনি না চাইলে এখন করে দেবে, কারণ আপনার যে পোষা ডায়াবেটিশিয়ানটা আছে, ওটা আপনাকে ধরে ধরে করিয়ে নেবে, প্রতি মাসে করিয়ে নেবেন। ওখান থেকে তো 2টো চাল ডালের পয়সা হয়, নাহলে আর কোথা থেকে হবে? আপনি আর না করবেন না এই ব্যাপারে। যখনই আপনার থেকে রক্ত চাইবে, বন্দে মাতারাম বলে দিয়ে দেবেন, ঠিক? ডাক্তার বারবার বলে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের শ্মশান ঘাট দেবো, অবশ্যই দেবে, কোনো এক ঘাটে আপনাদের গিয়ে তুলবেই। সো বি ওয়্যার ফ্রম লাইক দিস ডক্টর। আজকে শিক্ষিত সমাজ, সভ্য সমাজ, আর সেই শিক্ষিত সভ্য সমাজে এসে একজন ডাক্তার পাশ করে বড় ডিগ্রি লাগিয়ে আর তারপর ভেতরে নিয়ে গিয়ে ঠান্ডা করে বসিয়ে বলছে আপনার এই রোগটা সারে না, আপনি কেন বারবার আমাকে জিজ্ঞেস করেন এই কোশ্চেনটা? খুব অবাক লাগে আমার, যে টুকে পাশ করা না পড়ে পাশ করা, গায়ে লাগতে হবে। আমি জানি আজকে ফোসকার মতো গায়ে লাগছে, অ্যাপ ডাজন্ট ম্যাটার, আমি বদার করি না, বিকজ সুগার বাই মেনটেন্স ইট ক্যান কন্ট্রোল। আপনারা সবাই পারেন এটা, নিজেরা আবার সেই সাধারণ জীবনটায় ফিরে যেতে, কন্ট্রোলে, বাই কন্ট্রোল। তাহলে কেন করেন না? আপনার এই পোষা ওই ডায়াবেটিশিয়ানের মতলবে, তার কথায় বছরের পর বছর বিরক্ত লাগে না? আর লাস্ট থিংস, কিছু মানুষ ইনসুলিন ইনটেক করে নিয়েছে, রাইট? পুশ করে ইনসুলিন, কারোর আবার দিনে একবার, কারোর আবার দিনে 2বার চলছে, 3বারও আছে, 3বারও চলছে। সকালে 20, দুপুরে 20, রাতে 22, এরকম পেশেন্টও আমার কাছে ছিল। আমার গুরুজিরি, আমার এই যে গুরু মহারাজ স্বামী দেবানন্দ মহারাজ, ওনারই এই কন্ডিশন ছিল। 62 পার ডে ইনসুলিন নিতে হতো। বর্ধমানে দেবানন্দ মহারাজের আশ্রম, বিরাট আশ্রম, বর্ধমান স্টেশনে নেমে যাকে হোক জিজ্ঞেস করবেন, যে কেউ নিয়ে চলে যাবে, একদিন গিয়ে জেনে চলে আসবেন মহারাজের কাছে, স্যার আপনি কি এখন আর ইনসুলিন নেন? সো চাইলে মিরাকেল করা যায়। আমরা না ঘাস কেটে, খড় বিচুলি কেটে, দড়ি বেঁধে গোয়াল ঘর বানিয়ে আসিনি, কিন্তু
আমরাও আইসটা একটু ঘেঁটে সামান্য হলেও একটু জ্ঞান অর্জন করেছি, মহাজ্ঞানী না হোক, তাই না? তাহলে ইচ্ছা করলে যদি পেশেন্ট কোঅপারেট করে, সে হেল্প করে, তাহলে ডায়াবেটিসকে মুক্ত করা যায়। 200 নয় 1000%। যেখানে মিলবে না এটা মোবাইলে রেকর্ড করে নিয়ে চলুন কনফারেন্সে আসবো। আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি একসঙ্গে চারটে বসে যেভাবে এবিপি আনন্দের ডিবেট করায়, একদিন চলুন বসে যাই, দেখি এই দেশের মানুষগুলোকে ধরে ধরে সারা জীবন ধরে ওষুধ খাওয়ার মানেটা কি। এটা কি ড্রাগস মাফিয়াদের কাজ হচ্ছে না ডাক্তারি হচ্ছে? শুধুই ওষুধ বিক্রি করে যাও সারা জীবন ধরে একটা মানুষকে কোন রকম দিশা না দিয়ে, এটাকে কি বলে? ডাক্তারি বলে? আমি বলি না এটাকে ডাক্তারি। আপনাদের পোষা ডায়াবেটিশিয়ান আপনাদেরই থাক। আমার কাছে যারা এসেছে আজ অব্দি এবং যারা কথা শোনে না, আমার কাছেও তো পেটুক মহারাজরা আছে, হঠাৎ ইচ্ছে হলো আমাকে দেখেই, যেমন আজকে অনেক ডায়াবেটিস রোগীদের কিন্তু ইচ্ছা হবে আর তাহলে তো ডাক্তারবাবুর কাছে গিয়ে একটু সারিয়ে নিয়ে আসি, তাহলে শ্বশুরবাড়িতে ষষ্ঠীটা বেশি করে খেতে পারবো কবজি ডুবিয়ে। মশাই আপনি তো পেটুক, তাই তো আপনাকে ইনসুলিন দেওয়া হয়েছে। ইনসুলিন কাদের দেয়? যারা পেটুক মহারাজ আর অবাধ্য মানুষ, মানে কথা শোনে না, তাদের জীবনে ওনাদের জন্য শ্মশান ঘাট কন্ট্যাক্ট করা ঠিক আছে। সে কথা শোনে না, খালি সারা দিন খাচ্ছে, তো এইগুলো খাবার জন্যই গিলতেই এসেছে পৃথিবীতে। তো কি দরকার বাবা ধরতিকা বোঝে, ওনার জন্য রাস্তা করে রেখেছে, চলে যাও। কিন্তু যে মানুষগুলো বাঁচতে চায়, যারা কন্ট্রোলের মধ্যে আছে, যারা মেনটেন্স করে, তারা কেন সুস্থ হবে না? এইটা আমার কাছে দাবি আছে। যারা শোনে না কথা, ভাড়মে যাক, রাইট না? তারা শোনেই না, তাকে ওষুধ ইনসুলিন কিচ্ছু দিয়ে কন্ট্রোলে আনা যায় না। কিন্তু কিছু মানুষ তো আছেই যারা সত্যিকারের সুস্থ হতে চাইছে, তারা কেন সুস্থ হবে না? কোশ্চেন মার্ক এখানে আমার। ঠিক সেই মানুষগুলোর জন্য আমি আছি, যারা চাইছেন যে হ্যাঁ আপনার ডায়াবেটিসিয়ানের হাত থেকে মুক্তি পাবেন, আপনার জীবনে যেন সুগারটা না থাকে, আপনি কন্ট্রোল করতে পারেন খাবার থেকে। আপনি এসে দেখুন, নাহলে ডাক্তারি ছেড়ে দেবো, কিন্তু কথা শুনতে হবে। কারণ আপনি এই একবার বছরে আম আসি ডাক্তারবাবু, একটু আম খাবো নি ডাক্তারবাবু, সেলিটা নেয় সেই 1 কিলো করে, এ শুনে শুনে না আমার মাথা কান পেকে গেল। বিশ্বাস করুন, এই গিলতে গিলতেই একদিন চলে যাবেন। তাই এই গেলা কোম্পানিগুলো এদের জন্য শ্মশান ঘাট রেডি করে দিয়েছে ডায়াবেটিশিয়ান আপনার, ইটস ওকে। এমন অনেক রোগীরা আছে যারা আম খাচ্ছে না, কোনো ফল খায় না, শুধু জাম আর শশা খায়, সকালে উঠে কারি পাতা নাহলে তেলাকুচো পাতা খায়। যারা চাইছে, ট্রাই করছে, তাদের জন্য আমি সারিয়ে দেখিয়ে দেবো। স্যার, সুগার হট করে হাই থেকে ফল্ট করে যাওয়া, ওটা ইনসুলিন বেশি হয়ে গেলে তখনই হয়, নাহলে না। তখন কি মানুষের মানে মৃত্যুর মুখে পর্যন্ত চলে যেতে পারে? হ্যাঁ, হার্ট ফেল হয়ে যেতে পারে, স্ট্রোক হয়ে যেতে পারে, মারাও যেতে পারে হার্ট অ্যাটাক হয়ে। ওই সময়, সো ওই সময়টা যারা ইনসুলিন দেন, একটা ভালো ইনফরমেশন দিয়ে যায় আপনাদের। অনেকে, প্রচুর, হাজার হাজার না, লক্ষ লক্ষ মানুষ ইনসুলিন নিচ্ছেন কেন? ওই নলেন গুড়ের রসগোল্লাটা খাবেন বলে। ওকে, আপনি খাবেন, আপনার ব্যাপার। বাট এই নিতে নিতে না, হুট করে যদি দেখেন যে সেন্সলেস মতো হয়ে গেছেন, বাড়ির লোকেদের জানিয়ে রাখলাম, সঙ্গে সঙ্গে রসগোল্লার রস অথবা চিনি একটু জলের মধ্যে গুলে, কাপের মধ্যে গুলে নিয়ে সাথে সাথে খাইয়ে দিন। অথবা গ্লুকোজ ডাইরেক্টলি একদম জলে, হাফ কাপ জলের মধ্যে 1 চামচ দিয়ে, মানে ঢেলে নেওয়ার পরেই মুখে ঢেলে দিন, সাথে সাথে একদম ঠিক হয়ে যাবে। 5 মিনিট লাগবে। তাই এই সময় আবার দৌড়াদৌড়ি করে হসপিটাল, স্ট্রোক হয়ে গেছে, বাবা গো কি হবে না, এগুলো কিছু না, সুগারটা ডাউনফল হয়েছে। ওকে, এটা ভয় পাওয়ার কিছু না। স্যার, তাহলে আমরা একদম অনুষ্ঠানের শেষে উপনীত হয়েছি, তাহলে জানবো যে কি খাবো আর কি খাবো না, যেটা এখনো আমরা অজ্ঞত এর থেকে। বাঙালি কি খাবে আর কি খাবে না তাদের বাবা মাও জানে না, আর উপরওয়ালাও জানে না, অসম্ভব। মিনিমাম খাবার লিস্ট একটু মনে রাখুন, সামনে ষষ্ঠী আছে, কোনো ফল খাবেন না। পৃথিবীতে যত ফ্রুট আছে সব আপনার জন্য নিষেধ। আর শুধু জাম আর শশা খাবেন। আরো আছে, ওই অ্যালোপ্যাথি ডাক্তারদের মতো মাটির তলা আর কিছু খাবেন না, ভুল। একটা আনাড়ি মানুষের মতো পুরো আপনাদের খাবারের, মাটির তলা কিছু খাওয়া যায় না। আপনি পেঁয়াজ খান না, রসুন খান না, আদা খান না, মূলো খান না, হলুদ খান না, খাচ্ছেন? তাহলে মাটির তলায় কি চাষ হয় বাবা? রসগোল্লা, দানাদার নাড়ু মাটির তলায় হয়? সুতরাং ওই আনাড়ির মতো কথা বলবেন না। একটা শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষের মতো কথা বলুন। মাটির তলায় কি কি খাবে না লিস্ট দিন।
আমি এক গাদা লিস্ট দিতে যাচ্ছি না, আপনি রাঙালু খাবেন না, গাজর খাবেন না, আলু খাবেন না, এইটুকু থেকে কন্ট্রোল করুন নিজেকে। দ্বিতীয়, মিষ্টি কুমড়োটা খাবেন না। ভাত, যাদের 250 থেকে 300 ওপরে সুগার আছে, 1 কাপ থেকে 2 কাপ ভাত খেতে পারেন। যাদের 200 ওপর আছে 4 কাপ ভাত খেতে পারেন, এক বেলা তাও। ওই বেড়াল ডিঙোতে পারবেন না, এত ভাত নিয়ে বুঝবেন না, স্বর্গের সিঁড়ি ওই ভাত আপনার। 3 নম্বর হচ্ছে মিষ্টি একদম মুখে দেওয়া যাবে না কোনোভাবে। ক্লিয়ার? নীরব দীর্ঘশ্বাস আর নয়। ভালো থাকুন আপনারা এবং ভালো রাখুন গোটা পৃথিবীকে। তাই আজ আমাদের হাতে একদম সময় নেই। স্যারকে আপনারা প্রতিদিন পাচ্ছেন, বারাসাতে পাচ্ছেন আপনারা শিশির কুঞ্জের মঙ্গলবার এবং পাচ্ছেন শনিবার দিন। সোমবার, বুধবার, শুক্রবার ও রবিবার পাচ্ছেন দমদম চেম্বারে। এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন স্যারের সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে। নমস্কার।